আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়া কলিং বিষয়ের বর্তমান বেশ কিছু আপডেট ও বেশ কিছু তথ্য আমরা জানতে পেরেছি, সেগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমাদের কাছে প্রতিনিয়তই মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে জানতে চায়, তাই বিভিন্ন সময়ে আমরা মালয়েশিয়া কলিং বিষয়ের যে আপডেটগুলো পাই সেগুলি আপনাদেরকে শেয়ার করি। সেটা হয়তো কখনো সত্যি হয়, আবার সেটা হয়তো কখনো পূরণ হয় না। আমি বলবো ভাই দেখেন, এগুলো তো কোনো কিছুই আমাদের হাতে না। তবে আপনারা যেমন মালয়েশিয়া কলিং বিষয়ের আপডেট সম্পর্কে খোঁজখবর নেন এবং আমরা যেহেতু এইটার আগে আসি আর বিভিন্ন আপডেট তথ্য পাই, তাই আপনাদেরকে দেবার চেষ্টা করি বা শেয়ার করি। এবং আপনারাও যেমন মালয়েশিয়া কলিং ভিসার জন্য ওয়েট করে আছেন, সেরকম আমরাও চাই যে মালয়েশিয়া কলিং ভিসা যে কোনো ভাবে চালু হয়ে যাক। তো এখন পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা চালু হয় নাই, মেডিকেলের তারিখ ঘোষণা কিছুই কিন্তু এখনো চালু করা হয় নাই। আর রিসেন্টলি আমি একটা আপডেট বা তথ্য পেয়েছি, তো সেটি হলো এই অক্টোবর মাসের 25 তারিখ থেকে 31 অক্টোবরের মধ্যে মালয়েশিয়া কলিং ভিসার একটা সুখবর পেতে পারেন। তো রিসেন্টলি যে খবরটা পেয়েছি সে খবর অনুযায়ী ইনশাআল্লাহ অক্টোবর 25 থেকে 31 অক্টোবরের মধ্যে মালয়েশিয়া কলিং ভিসা মেডিকেলের বড় একটা আপডেট পেতে পারেন। তো এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ এই নিউজটাই আছে। এখন আসল প্রশ্ন হলো যে ভাই মালয়েশিয়া কলিং ভিসা এই 25 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে চালু হোক বা আগামী মাসে কলিং ভিসা চালু হোক, তাও কলিং ভিসাটা চালু হোক। তো এটাই এখন বলতে গেলে আশার আলো, ঠিক আছে? কারণ অনেকেই হয়তো নিরাশ হয়ে যাচ্ছেন, মন খারাপ করছেন, আবার অনেকেই কমেন্ট করছেন কলিং চালু করা হয় না কেন, এখনো কলিং দেয় নাই এবং কোন কারণেই বা কলিং দেয় নাই। আমি আবারও বলবো ভাই দেখেন, এগুলো তো আর আমাদের হাতে না। এবং আপনারা জানেন দুই দেশের সরকারই চাচ্ছে মালয়েশিয়া কলিং ভিসাটা চালু করে দেয়া হোক, কিন্তু তাও মালয়েশিয়া কলিং ভিসার কোনো আপডেট বা কোনো তথ্য দিচ্ছে না। তবে আপনি দেখবেন অন্য দেশের বলতে মিয়ানমার, নেপাল এসব দেশের মেডিকেল ডেট বা কলিং ভিসার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে। তবে আবার আশাও ছাড়া যায় না, কারণ মালয়েশিয়া কলিং ভিসা এরকম দেখবেন যে গত 2 দিনেই চালু করে দেওয়া হয়েছে, আবার দেখবেন যে গত 2 বছরও মালয়েশিয়া কলিং ভিসা চালু করা হয় নাই। তো এই কারণেই আমি বলবো যে ভাই কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে মালয়েশিয়া কলিং ভিসা এই মাসের মধ্যেই খুলে যাবে। শুধু বলতে পারবে যে এই মাসেই কলিং ভিসার খোলার সম্ভাবনা আছে, এতটুকুই বলতে পারবে। আর খুলবে না এটাও কিন্তু কেউই বলতে পারবে না। আবার এমন আছে হঠাৎ করে কলিং খুলে যেতে পারে, এজন্য এটা কেউই সঠিক বলতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো ভাই মাসের পর মাস, বছরের পর বছর শুধু মালয়েশিয়া কলিং ভিসার জন্য অপেক্ষা করে বসে থাকবেন না। একটা দেশের সুযোগ বন্ধ থাকলে অন্য দেশে চেষ্টা করুন। পৃথিবীতে কাজের অভাব নেই, শুধু চেষ্টা আর সাহস দরকার। অনেক দেশেই এখন ভিসা ও জবের সুযোগ খোলা আছে, যেমন দুবাই, কুয়েত, সৌদি, সিঙ্গাপুর, এদের দিকেও চোখ রাখুন। কারণ ভাই সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, তাই সুযোগ দেখলেই কাজে লেগে যান। এবং অলরেডি দুবাই ভিসা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন। আর মালয়েশিয়ার দিকেও আপডেটের জন্য চোখ রাখুন, নতুন খবর এলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো ইনশাল্লাহ সবার আগে। তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট এবং তোমাদের সবাইকে শুভকামনা। ইনশাল্লাহ খুব শীঘ্রই মালয়েশিয়ার জলপথ আবার খুলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী আপডেটগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।